হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অসম টেবিল ডিসপ্লে গুগল স্প্রেডশিট ডাটা ইউজিং গুগল অসম টেবিল অ্যাপস। অর্থাৎ গুগল অসম টেবিল অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আমরা কীভাবে অসম টেবিল ব্যবহার করতে পারি, যার মাধ্যমে কী করতে পারি, আমরা গুগল স্প্রেডশিট ডাটা আমরা ডিসপ্লে করতে পারি। এখন এই গুগল অসম টেবিল অ্যাপস ছাড়াও কীভাবে আমরা গুগলের যে গুগল নিউজ, তারপরে গুগল ক্যালেন্ডার, গুগল মাই অ্যাড সেন্টার, গুগল কিপ, গুগল জ্যামবোর্ড, ক্লাসরুম, আর্টস কালচার, গুগল ট্রাভেল, গুগল ফর্ম, গুগল ডক্স, শিট, তারপরে এখন যে গুগল ড্রাইভ, জিমেল, তো এই ধরনের অ্যাপস বা প্রোডাক্টগুলো গুগলের কীভাবে আমরা ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে আপনার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা বলছি কি দেখবো, আমাদের যে গুগলের যে আমাদের যে অ্যাপস যেটা আছে কি গুগল অসম টেবিল যে অ্যাপসটা আছে, তো সেটা আমরা এখানে ইনস্টল করে কিভাবে আমরা যে এখানে এই গুগল অসম টেবিলের বিষয়টা আমরা ব্যবহার করার মাধ্যমে আমরা গুগল স্পেশাল ডাটা আমরা ডিসপ্লে করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এখান থেকে ধরুন আমরা কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন আমরা ধরুন এই গুগল অসম টেবিল আমাদের এখানে এই অ্যাপসটার মধ্যে আমরা ঢোকার জন্য প্রথমে কিন্তু আমাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে, কারণ আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল করা নর্মালি থাকে না। তো ইনস্টল করার পরে আমাদের কাজটা করতে হবে। আর সেটা করার জন্য এখানে কি আমাদের প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট যদি আমাদের এখানে থাকে আর সেটা যদি আমাদের এখানে সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে এখানে গুগল অ্যাপস আসবো। আসার পরে ধরুন আমরা এখানে কিন্তু আমাদের অনেক ধরনের অ্যাপস দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের অসম টেবিল অ্যাপসটা কিন্তু এখানে নাই। যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে এই যে আমরা একটু নিচ দিকে আসলে এই যে এখান থেকে যাই আমাদের ইনস্টলের কাজটা করতে হবে। তার আগে অবশ্যই আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, আর জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে তবে আমরা এই যে মোর ফ্রম গুগল ওয়ার্ক প্লেসেস মার্কেট প্লেস আমরা এখানে ক্লিক করবো। বাস আমরা এখানে গুগল ওয়ার্কপ্লেস মার্কেট প্লেসে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে এই যে সার্চের থেকে আমরা অ্যাপসটা সার্চ করব, কিন্তু আমরা সার্চ না করে যদি এইভাবে আসি তাহলে আমাদের বাইর করতে সময় লাগবে। তাহলে এখান থেকে আমরা সার্চ করার জন্য কি করতে হবে, এখানে আমরা লিখি অসম। বাস এই যে আমি AW লেখার সাথে সাথে প্রথমে চলে আসছে অসম টেবিল। তাই আমরা অসম টেবিল অ্যাপসটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এই যে এখানে প্রথমে চলে আসছে অসম টেবিল। তাহলে এই যে গেট ডাটা ইনটু শিট, তাহলে আমাদের এটা কিন্তু গুগল শিটের ডাটাগুলা আমরা এখান থেকে কি করতে পারি, ডিসপ্লে করতে পারি। তো সেই বিষয়টা কিন্তু এখানে আমাদের কাজ করে যে দেখা যাচ্ছে স্যাম্পলটা এখানে। তাহলে এখন আমরা এই অসম টেবিল অ্যাপসটা ক্লিক করি। বাস ক্লিক করার পরে এটা আপনি এখানে ইনস্টল করার আগে এই যে এখানে ওভারভিউ, পারমিশন, রিভিউ এই বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন। বাস এখান থেকে আমি ইনস্টল করার জন্য ইনস্টল ক্লিক করি। বাস ইনস্টল ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এরকম আসলে এখান থেকে কি করতে হবে, আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা এখানে দেখাইতে হবে। তাহলে আমাদের এই ব্রাউজারে যে জিমেল অ্যাকাউন্ট আমাদের সাইন ইন করা আছে আমরা চাইলে সেটা সরাসরি দেখাতে পারি, অথবা আপনি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি যেটা আমার এখানে সাইন ইন করা আছে সেটা আমি সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। বাস তারপরে আমার এখান থেকে আমি এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। বাস তারপরে এখন আমি নিচ দিকে আসবো। বাস আসার পরে এখানে ধরুন আমার এই যেখানে ক্যান্সেল অ্যালাউ অপশনের মধ্যে আমি অ্যালাউতে ক্লিক করবো। বাস অ্যালাউতে ক্লিক করার সাথে অসম টেবিল হ্যাজ বিন ইনস্টল হয়ে গেল। হওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করবো। বাস তারপরে এখান থেকে আমি ডানে ক্লিক করবো। বাস এখন আমার কিন্তু অসম টেবিলটা আমার কি গেলো, ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার সাথে সাথে এখানে লেখা আসে কি আনইনস্টল। চাইলে আমি আনইনস্টল করতে পারি, কিন্তু আমি আনইনস্টল করবো না। আমি ইনস্টল করার সাথে সাথে আমি কি করবো, এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দেবো। বাস ক্লোজ করার পরে এখন যদি আমি এখান থেকে এই যে গুগল অ্যাপস এখানে আবার চলে আসি, আসার পরে আমি যদি একটু নিচ দিকে আসি, আসার পরে এই দেবেন এখানে লেখা আছে অসম টেবিল, চলে আসছে কিন্তু আমার অ্যাপসটা। তাহলে অন্য অপশন নিচে কিন্তু আমার অসম টেবিল অ্যাপসটা চলে আসছে। আসার পরে এখন এখানে আমি অ্যাপসটার মধ্যে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে এখন আমার এই যে এখানে ধরুন অ্যাপ অসম টেবিল .com, এখন কিন্তু এই যে এখানে যে লিঙ্কটা আছে এটা চলে আসছে। এখন এই লিঙ্কটা ধরুন যে আমি ইচ্ছা করলে এখানে গিয়ে আমি টাইপ করে দিই। এখন আমার এই যে এটা আছে অ্যাপস অসম টেবিল .com, আমি এখানে টাইপ করে দিয়ে আমি ইচ্ছা করে ঢুকতে পারি। অথবা চাইলে আমরা এখান থেকে যদি ধরুন সার্চ করি অসম টেবিল লেখা আমি এখান থেকে সার্চ করি। আর সার্চ করলে কিন্তু আমার এখান থেকে এই যে এখন অসম টেবিল আমার লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। বাস এখানে ধরুন যে আপনি বিভিন্ন হয়তো ঢুকতে পারেন যদি আপনার অ্যাপসটা ধরুন ইনস্টল করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে। বাস এখন ধরুন আমি এখান থেকে ধরুন এখন এইভাবে ঢোকার পরে আমি কি করতে হবে, এখান থেকে এখন আমাকে প্রথমে এই কাজটা করার জন্য আমাকে এখান থেকে এই যে সাইন ইন এখান থেকে বা আমার এখান থেকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার আগে আমার এখানে যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসটার সাথে একটু পরিচিত হয়ে আমরা অসম টেবিলের এখানে ধরুন লগোটা দেওয়া আছে, আমি যদি ডান দিকে আসি আমার অসম টেবিলে কাজ করার জন্য আমি এখান থেকে হেল্পে যাই, আমি গুগল থেকে হেল্প নিতে পারি। বাস তারপর এখানে আমাদের ডিফল্ট কিন্তু ইংলিশ দেওয়া থাকে, চাইলে আমরা ইংলিশ ছাড়াও এখানে কিন্তু আমরা গেলে এই যে ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজও আমরা দেখাতে পারি। বাস তারপর আমরা এখান থেকে বা আমরা নিজ দিকে আসতে এই যে আমরা গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারি, অথবা যদি আপনার কি থাকে আপনার কোনো মাইক্রোসফটের অ্যাকাউন্ট করা থাকে সেই মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়েও আপনি সাইন ইন করতে পারেন।
তো এই মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিভাবে আপনার তৈরি করতে হয়, তারপরে মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করতে হয়, ওয়ান টাইপ করে ব্যবহার করতে হয়, তার উপর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার সেই ভিডিওগুলো দেখলে মাইক্রোসফট অ্যাকাউন্টের টোটাল বিষয়গুলো আপনার ক্লিয়ার হতে পারবেন। তো এখন ধরুন আমরা এটা ছাড়াও আমরা যদি এই যে এগুলো আসি, এখান থেকে আমরা কাজটা করার জন্য এই যে এখানে ধরুন আমরা এই যে স্টার্ট ফ্রম এখান থেকে আমরা কাজটা কিন্তু করবো। তাছাড়া চাইলে আপনার টেমপ্লেট থেকে আপনি ইচ্ছা করলে এখান থেকে টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটে কাস্টমাইজ করে ইচ্ছা করলে আপনি কাজটা করতে পারেন এখানে যে টেমপ্লেটগুলো আছে সেগুলো দিয়ে। বাস এখন ধরুন আমাদের এটা হচ্ছে ইন্টারফেসের সাথে আমরা জানলাম। এখন কাজটা করার জন্য আমরা বলছি প্রথমে আমরা সাইন ইন করবো। সাইন ইনের বিষয়টা বলছি আমরা এখান থেকে করতে পারি বা এখান থেকে। তাহলে আমরা ধরুন এই যে এখানে সাইন ইনে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে গুগল মাইক্রোসফট চলে আসছে। তাহলে যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট থেকে করবো, তাহলে সাইন ইন উইথ গুগল আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে এখন কিন্তু আমরা আমাদের এই যে জিমেল অ্যাকাউন্ট এটা বা অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট দেখাতে পারি। বাস যেহেতু আমরা অসম টেবিলটা আমরা এই জিমেল দিয়ে এখানে ইনস্টল করছি, তাহলে এইটা ধরুন আমরা এখানে আমাদের এই জিমেলটা সিলেক্ট করে দিলাম। বাস করার পর আবার একটা নিচ দিকে এসে আমরা আসার পরে অ্যালাউতে ক্লিক করব। বাস এখন আমাদের কিন্তু এখানে সাইন ইন হয়ে গেল। এই যে আমাদের এখানে সাইন ইনের কাজটা হয়ে গেল। সাইন ইন হওয়ার পরে এখন আমাদের এখান থেকে কাজটা করার জন্য আমরা এই যে এখানে স্টার্ট ফ্রম স্কেচ, তো আমরা এখান থেকে এই যে প্লাস এখানে ক্লিক করব। বা ক্লিক করার পরে কি বলছে, ক্রিয়েট এ নিউ অ্যাপ, স্টার্ট বাই সিলেক্টিং দ্য ডাটা সোর্স। তাহলে আমাদের কি ডাটা সোর্সটা সিলেক্ট করতে হবে প্রথমে। তাহলে এই যে সিলেক্ট স্প্রেডশিট, আমাদের একটা স্প্রেডশিট সিলেক্ট করতে হবে। তো আমরা যদি এই যে সিলেক্ট স্প্রেডশিট এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে কোথায় চলে আসছে, আমাদের কিন্তু এখানে যে গুগল ড্রাইভের এখানে চলে আসছে। আপনার যদি কোনো কি থাকে আপনার যে ওই গুগল শিটের আপনার যদি কোনো ডাটা আপনার করা থাকে, যে তৈরি করা আছে গুগল শিটের ডাটা, আপনার এখানে কি টেবিল তৈরি করা আছে, ডাটা টেবিল তৈরি করা আছে আপনার গুগলের শিটের মধ্যে, তো সেটা কিন্তু আপনার যদি থাকে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেখাতে পারেন। তো এই যে আমার এখানে স্যালারি শিট আরো কিন্তু বিভিন্ন এখানে গুগল শিট স্প্রেডশিট দেওয়া আছে। তো এটা ধরে আমি এখান থেকে ক্লোজ করে আমি দেখাচ্ছি। আমি যদি এই যে এখানে নতুন টেবে এসে আমি ধরেন এখানে গুগল ড্রাইভে আমি এখানে যে স্পেস এসে আমি যে ড্রাইভ এখানে বা আপনি এখানে লেখাও, অথবা আমার এই যে এখানে মাই ড্রাইভ এখানে ধরুন দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, বাস এখানে ধরুন আমি সরাসরি এই যে গুগল ড্রাইভে চলে আসছে। যেহেতু আমার এখানে লিঙ্কটা দেওয়া আছে আগে, এই কারণে আপনার drive.google.com লেখেও আপনার সেম ভাবে আসতে পারে। বাস আসার পরে এখানে আমার এই যে স্যালারি শিটটা কিন্তু আমার এখানে মাই ড্রাইভে স্যালারি শিটটা দেওয়া আছে। তো এখানে যেহেতু দেওয়া আছে, তাহলে আমি যদি অসম টেবিলে গিয়ে এখানে সিলেক্ট স্প্রেডশিটে যাই, এখন কিন্তু এই যে সরাসরি আমি এখানে স্যালারি শিটে চলে আসছি। বাস এখন স্যালারি শিটে আসার পরে এখন থেকে আমি এটা সিলেক্ট করব। বাস করার পরে এই যে নিচে সিলেক্ট, আমি সিলেক্টে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আমার এখানে এই ধরুন এখানে যে অ্যাপস এর নামটা কি স্যালারি শিট চলে আসছে। তারপরে এখানে সিলেক্টে ডাটা শিট, এখানে আমার যদি ক্লিক করি এখানে কিন্তু আমার একটা শিটে আছে। যদি ধরুন আমার এখান থেকে আমি ড্রাইভে এটা ওপেন করে আমি দেখাচ্ছি, বাস এখানে স্যালারি শিটের মধ্যে আমার একটা নর্মাল স্যালারি শিট আমি করে রাখছি জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য। এখানে ধরুন আমার কিন্তু একটা শিট, যদি আমার এখানে আরো একাধিক শিট থাকতো, তা আমার যে শিটের মধ্যে কাজ করা আছে সেই শিটটা কিন্তু এখন থেকে যে আমি সিলেক্ট করতে পারতাম। যার যেহেতু একটা শিটে আছে, আমি একটা শিট অটোমেটিক এখানে দেখাচ্ছে, এটা আমি রাখলাম। বাস তারপরে আপনার রেঞ্জ এখানে A1 থেকে ই, আমার এখানে রেঞ্জ কিন্তু A1 থেকে এই যে ই এই পর্যন্ত রেঞ্জ এখানে কিন্তু সে অটোমেটিক ধরে নিছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে রেঞ্জ আপনি নিজের মতো করে আপনি ইচ্ছা করলে কমে নিতে পারেন, কিন্তু আমার যেটা আছে আমি এখানে এটা রাখলাম। বাস তারপর অ্যাপস এর নাম স্যালারি শিট অটোমেটিক চলে আসছে। বাস এখন যদি আমরা এখান থেকে করতে চাই, তাহলে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু এখান থেকে কাজটা হয়ে যাবে। কিন্তু ক্রিয়েটে ক্লিক করার আগে উপরে যে দুইটা অপশন দেওয়া আছে এখানে ওপেন আর সিলেক্ট। তো এখন যদি আমরা ওপেনে ক্লিক করি, এখান থেকে ধরুন আমরা যদি ওপেনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা স্যালারি শিটটা এখান থেকে ওপেন করতে পারি। বাস এখন কিন্তু এখান থেকে স্যালারি শিট ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেল, আমরা এটা কিন্তু এখান থেকে এইভাবে ওপেন করে আমরা দেখতে পারি আমাদের এই স্যালারি শিটটা। তারপরে ধরুন আপনি এখান থেকে সিলেক্টে ক্লিক করে আবার ইচ্ছা করলে আমরা এখান থেকে আবার সিলেক্ট করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো বাস করতে পারি। বাস এখন আমরা এখান থেকে এটা দেখানোর পরে বাস আমরা এখান থেকে বলছি ক্রিয়েটে ক্লিক করব। বাস ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু এখন আমাদের ডাটাগুলো এখানে চলে আসবে, লোডিং হচ্ছে। এখন লোডিং হওয়ার পরে একটু সময় নিচ্ছে। বাস এই দেন আমাদের ডাটাগুলো চলে আসছে। তাহলে আমার সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্যালারি, বাস আমার যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু চলে আসলো। বাস এখন চলে আসার পরে এখন কিন্তু উপরে এই যে কিছু অপশন দেওয়া আছে, ডান পাশে কিছু অপশন দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আমরা এই দিকে প্রথমে আসি, ডান পাশে স্প্রেডশিট সোর্স, স্প্রেডশিটের সোর্সটা আমরা ধরুন এখানে এই যে দেখাচ্ছে স্যালারি শিট, যে সোর্সটা আমরা নিচে সেগুলো এখান থেকে আমরা কিন্তু যদি চাই কোনো বিষয় এখান থেকে একটু আমরা কাস্টমাইজ করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে অ্যাপ কনফিগারেশনে যাই, তাহলে এখান থেকে ধরেন আমাদের এই যে এটা দেওয়া আছে ভিজুয়াল টাইপ কি আমাদের টেবিল, এটা কি টাইপ টেবিলটা দেখাচ্ছে। তারপরে নাম্বার অফ আইটেম পার রেঞ্জ, তো এখানে আমাদের পার রেঞ্জে মানে পার এখানে পেজের মধ্যে আমাদের কতগুলো ডাটা দেখাবে। এখন আমার এখন তো অল্প কিছু ডাটা আছে, যদি এখানে আপনার ডাটা থাকে হিউজ পরিমাণ ডাটা থাকে আপনার এই শিটের মধ্যে, তো সেগুলো আপনার পার পেজে
আপনার কতগুলো দেখাবেন, এখানে পার পেজের মধ্যে আপনার কতগুলো ডাটা শো করবে। কারণ ডাটায় দেওয়া আছে এখানে মাত্র 1 থেকে 10, 10টা এখানে আমার এখানে কি দেওয়া আছে, 10 জনের নাম দিয়ে ডাটাগুলো দেওয়া আছে। কিন্তু আপনার যদি হিউজ পরিমাণ এখানে থাকে ডাটা থাকে, তখন এখান থেকে পার পেজে কয়টা করে দেখবেন সেই রেঞ্জটা কিন্তু সেট করতে পারেন এটার মাধ্যমে। তারপরে লেআউট, এখানে ফিল্টার চার্ট এগুলো দেওয়া, এটা দেওয়া আছে। তো এখান থেকে আপনি যে আপনি যদি ফিল্টার চার্ট অন্য কিছু দেখাতে চান দেখাতে পারেন। আমি যেটা আছে এটা রাখলাম। আচ্ছা, রাখার পর এখান থেকে ধর আমি একটু চেঞ্জ করে এটাতে দেখাচ্ছি। যেমন এখানে 15 জায়গায় আমি কি দিলাম যে পার পেজে কয়টা করে দেখাবে, আমি ধরুন দিলাম যে এখানে দেখাবে 5টা করে দেখাবে। তাহলে এখন আমার আছে 10টা ডাটা, তাহলে আমি 5টা করে দেখাবে। আচ্ছা, 5 দেখানোর পরে আমি যদি এখান থেকে সেভ চেঞ্জে যাই, এখন কিন্তু দেখেন এখানে আমার চেঞ্জ হয়ে যাবে। অ্যাপ কনফিগারেশন আমি একটু চেঞ্জ করে দিলাম। বাস, এখন কিন্তু আমার দেখেন এখানে পার পেজে 5টা করে, তো 1 থেকে 101 থেকে 105, তাহলে আমার 105 আবার 106 থেকে 110 পর্যন্ত আরেকটা পেজ চলে আসছে। আমি দেখাচ্ছি এখন এই যে দেখার জন্য আমি এই যে এখানে আমি যদি নেক্সটে যাই, এই দেখুন সেকেন্ড পেজে কিন্তু 6 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে এখানে। আবার এখানে ব্যাকে যায়, এই যে এখান থেকে দেখাচ্ছে। এইভাবে কিন্তু কাজটা করে। আবার এখানে আমার ছিল পার পেজে কত ছিল 15, তাহলে আমি এখানে সেভ চেঞ্জে দিয়ে বাস আবার কিন্তু এখন আগের মতো যেটা ছিল আগের মতো হয়ে যাবে। যদি আপনার থাকে 15টা তাহলে পার পেজে আপনার 15টা দেখাবে। এইটা হচ্ছে এই বিষয়টা। এবার কিন্তু আপনি এখান থেকে একটু চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে আমাদের অ্যাপ কনফিগারেশন আপনি কিভাবে করবেন। তারপর এখানে ক্লিক করে আপনি এখানে ফরম্যাটিং, তো ফরম্যাটিং এখানে ধরুন আপনার এই যে দেওয়া আছে ফিল্টার ক্যাপশন, এটা দেওয়া আছে। তারপরে যে এখানে দেওয়া আছে ট্রান্সপারেন্ট, তারপর আপনার ডাটা ফরম্যাট এস ডাটা ফিল্টার এটা দেওয়া আছে। আপনি এখানে এই করে ডে মান্থ দিয়ে চাইলে আপনি নিজের মতো চেঞ্জ করতে পারেন। তাহলে ফরম্যাটিং কিভাবে করবেন। বাস, তারপরে এখান থেকে আমরা অ্যাডভান্স, এখানে দেওয়া আছে প্যারামিটার। তো অ্যাডভান্স প্যারামিটার এখানে সিলেক্টেড টেমপ্লেট শীট, এখানে ধরেন যে শীট যেটা দেওয়া আছে এটা আপনি চাইলে এখানে যদি একাধিক শীট থাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে গুগল অ্যানালাইট ট্র্যাকিং কোড, তারপরে কোয়েরি, তো এই যে বিষয়গুলো আপনি যদি চেঞ্জ করতে চান করতে পারেন, এখানে অপশন দেওয়া আছে এগুলো। বাস, তারপরে আমরা অ্যাডভান্স প্যারামিটার এটা এখান থেকে করে দিলাম। তারপরে আছে প্রাইসিং প্ল্যান। প্রাইসিং প্ল্যান এখানে ক্লিক করলে আমরা বর্তমানে এখান থেকে অসম টেবিল যেটা ব্যবহার করতেছি সেটা কি আমরা ব্যবহার করতেছি, আমরা কিন্তু ফ্রিতে এই অ্যাপসটা আমরা ফ্রিতে ব্যবহার করতেছি। তো আপনি চান যে এখানে ফ্রি বাদ দিয়ে আপনি কি করবেন, কোনো প্ল্যান আপনি পারচেস করবেন, তো সেই ক্ষেত্রে চেঞ্জে যাবেন। চেঞ্জে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার ফ্রি জায়গায় এই যে ফ্রি এখানে আনলিমিটেড দেওয়া আছে। আপনি যদি চান যে প্লাস প্রো প্রিমিয়াম বাই করতে, তাহলে এখান থেকে আপনার বাই করার অপশন আছে। তো এখন আপনি কোনোটা করতে গেলে আপনি সিলেক্ট করে দিয়ে আপনি সিলেক্ট করে আপনি সেভ চেঞ্জে দেন, তারপরে কিন্তু সেটা নিতে পারেন। এখান থেকে ধরুন আপনি কোনোটা যদি বাই করতে চান, যে বাইয়ে গিয়ে আপনি ইচ্ছা করলে বাইয়ের অপশন আছে, এই যে এখানে অপশন আপনার দুইকে বাই করতে পারেন এখান থেকে। বাস, আমরা এখন ব্যাকে আসি। বাস, ব্যাকে আসলাম। তো এটা হচ্ছে আপনার প্রাইসিং প্ল্যান। আপনি ফ্রি ছাড়া অন্য কোনো আপনার প্রফেশনাল আপনি যদি কাজ করেন, আপনি এই যে অসম টেবিল নেই, সেই ক্ষেত্রে আপনি এখানে ধরেন যে আপনার ই করে আপনার প্ল্যান পারচেস করে, মানে অসম টেবিলটা আপনি এখানে প্রিমিয়াম নিয়ে ইচ্ছা করলে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। তাই আপনার অনেক সুবিধা হবে আপনি যদি এখানে প্ল্যান পারচেস করবেন সেই ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার এই বিষয়টা। বাস, এখান থেকে আমরা করতে পারি। তো এগুলো ছাড়াও আমরা যদি ধরেন আবার এই যে এই পাশে আসে, এই পাশে কিছু অপশন দেওয়া আছে। তা আমরা যদি চাই যে অ্যাপসটাকে রিফ্রেশ করতে, এই যে এখান থেকে আমরা রিফ্রেশ অ্যাপে ক্লিক করে আমরা রিফ্রেশ করতে পারি। এটা হচ্ছে রিফ্রেশের বিষয়। তা আপনি যদি কোনো কিছু রিফ্রেশ করেন করতে পারেন। বাস, তারপরে ধরুন আমরা এই যে এখানে আসলে এটা আমাদের অপশন কি, ওপেন অ্যাপ ইন ভিউ মোড। তো এখন আপনার কোন মোডে আছে, আমরা এডিট মোডে আছি। তা আমরা এখান থেকে ইচ্ছা করে এডিট করতে পারতেছি, কিন্তু এডিট মোড স্যার আপনি চান যে ভিউ মোডে দেখবেন, তাহলে আপনি এই যে এখান থেকে আপনি ক্লিক করে এই যে আপনার অ্যাপ ইন ভিউ মোড এটা ক্লিক করে ভিউ মোডে দেখতে পারেন। এই যে আমাদের এখানে ভিউ মোডে চলে আসছে, মানে আপনার ডাটা থাকে সেগুলো আপনি ভিউ মোডে দেখতে পারবেন। তারপরে এই যে আবার এডিট মোডে গেলে এই যে এখানে এডিট মোডে ক্লিক করে আবার আমরা এখানে এডিট মোডে চলে আসলাম। বাস, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস, তারপরে এখন আমরা যদি এই পাশে আসি, এটা কি, এটা হচ্ছে আমাদের ওপেন। এখানে দেওয়া আছে আপনার কি, যে আপনার শেয়ারিং অপশন। আমরা এখান থেকে এটা শেয়ারিং করতে পারি, এখানে ক্লিক করে আপনি যেগুলো শেয়ার করতে পারবেন। তো করার জন্য এখানে যে ভিউ দেওয়া আছে, আপনাকে এটা যার কাছে শেয়ার করবে সে শুধু ভিউ করতে পারবে নাকি আপনি এডিটও করতে পারবে। যদি ভিউ দেখান সে শুধু ভিউ করতে পারবে, সেই ক্ষেত্রে আপনার ভিউ দেখানোর পরে এই যে লিঙ্কটা কপি করে বাস আপনি যেগুলো শেয়ার করতে পারেন। আর যদি চান যে এডিট করতে পারবে, তো এডিটে যাবেন, যার পর আপনি এই যে এখানে কপি করে আপনি এখানে যাদের কাছে শেয়ার করবেন তারা আপনার এডিটও করতে পারবে। বাস, এটা হচ্ছে আপনি এখান থেকে শেয়ার করার বিষয়টা। এখন আমরা এটা শেয়ার করবো না, এটা ক্লোজ করে দিলাম। বাস, তারপরে আমরা এখন শেয়ারের পরে আছে এমবেড। তো আমরা যদি এই যে এমবেডে ক্লিক করি, এমবেডে ক্লিক করে আমরা কি করতে পারি, এটা আমাদের ইচ্ছা করলে আমরা আমাদের কোনো ওয়েবসাইট ইচ্ছা করলে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এটা এখানে আপনার ওয়েবসাইটে করার জন্য এই যে এখন আপনি পড়ে দেবেন কি বলছে, যে এমবেডিং ইউর অসম টেবিল অ্যাপ। এখানে বলছে কি চুজ ওয়ান অফ দ্য 3 অপশন বিলো এমবেড ইউর অ্যাপ ইন ওয়েবসাইট। তাহলে আপনার যে এই 3টা অপশন, আপনি ডিরেক্ট লিঙ্ক বা আই ফ্রেম বা স্কিপ, এই 3টা অপশনের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন, মানে আপনার ওয়েবসাইটের দিকে আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারেন সেটা বলছে। তাহলে এখানে প্রথম যেটা আছে এখানে কি, দ্য স্কিপ অপশন ইজ রিকমেন্ডেড ইফ ইজ অ্যাভেলেবল
টু ইউ, অ্যাপ দ্য অটোমেটিক্যালি রিসার্চ বেসড অন ইউর কন্টেন্ট। তা আমাদের যে কন্টেন্ট থাকবে, মানে আমাদের ডাটাগুলো যেগুলো থাকবে সেগুলো কি হবে, আমরা যদি এই যে স্ক্রিপ্ট, আমরা যদি স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এখান থেকে কি করি, কপি করে আমরা এখান থেকে নেই। তো সেই ক্ষেত্রে এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এখান থেকে কপি করে এই লিঙ্কটা নেওয়ার পর আমাদের ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি রিসার্চ হয়ে কিন্তু আমাদের ডাটাগুলো শো করবে, এই বিষয়টা বলছে। কিন্তু যদি অটোমেটিক্যালি রিসার্চ হয়ে আমাদের এখান থেকে কাজটা না করে, সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ডে যে অপশন আছে আর দুইটা, ডিরেক্টলি বা আমরা আই ফ্রেমের মাধ্যমে নিতে পারি। এই যে এখানে বলছি, ইফ ইউর ওয়েবসাইট এখানে বিল্ডার ডাজ নট অ্যালাউ ইউর ইনসার্ট এ স্ক্রিপ্ট, যদি আপনার একটা আপনার এই যে স্ক্রিপ্ট এটা ইনসার্ট করার পর যদি আপনার ওয়েবসাইটে আপনার বিল্ডার ঠিক মতো না হয়, তাহলে বলছে আপনি ইউ ক্যান চুজ দ্য ডিরেক্ট লিঙ্ক অথবা আই ফ্রেম অপশন, তাহলে আপনি ডিরেক্ট লিঙ্ক বা আই ফ্রেম অপশন ব্যবহার করতে পারেন। তো এই বিষয়টা বলছে, তাহলে আমরা ডিরেক্ট লিঙ্ক নিতে গেলে এখান থেকে নিয়ে কপি করে ব্যবহার করতে পারি, অথবা আই ফ্রেমের মাধ্যমে এটা নিয়ে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট আপনি কিভাবে নেবেন সেই বিষয়টা। বাস তারপর আপনি এখানে ডেস্কটপ প্রিভিউতে এই যে এরকম দেখাচ্ছে, আর মোবাইল প্রিভিউতে গেলে আমরা এই যে মোবাইলের প্রিভিউতে ক্লিক করে দেখতে পারেন মোবাইলে কিরকম দেখা যাবে। এখানে কিন্তু দেখা একটা আসবে, সময় নিচ্ছে লোডিং হইতে। এই যে এখানে মোবাইলে কিন্তু এই দেখেন এইভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাবে, আর ডেস্কটপ প্রিভিউতে এইভাবে দেখাবে। তো এইটা হচ্ছে আপনার এমবেড, আপনার মানে আপনার ওয়েবসাইটে আপনার বিভিন্নভাবে কিভাবে দেখাবে, মোবাইলে বা ডেস্কটপে আপনি এখানে যেভাবে নেন না কেন সেটা কিভাবে শো করবে সেই বিষয়টা আপনি এখান থেকে জানতে পারেন। আবার আমরা এখানে ব্যাকে আসি, আসার পরে এমবেডের পর আমরা যদি এই যে থ্রিডোটা ক্লিক করি, করার পরে এখানে আর অপশন দেওয়া আছে, আমরা এই যে এখানে হেল্প বা এই যে এখানে হেল্প থেকে আমরা হেল্প নিতে পারি। তারপর আমরা কপি অ্যাপ, আমরা চাইলে একটা কপি করতে পারি, চাইলে আমরা ডিলেটে ক্লিক করে আমরা এখান থেকে ডিলেটও করতে পারি। বাস আমরা এখান থেকে অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপরে এখন আমরা তো এগুলো আগে জানলাম। বাস এখন আমরা যদি উপরে আসি, আসার পরে হেল্প, তাহলে হেল্পটা বসে আমরা এখান থেকে হেল্প করতে পারি, বা আমরা এই যে এখানে হেল্পে ক্লিক করে আমরা ইচ্ছা করে হেল্প নিতে পারি। এটা এখানে দেওয়া আছে এই যে আপনার ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশন আপনার এখানে ধরেন যে আপনি ইচ্ছা করে হেল্প নিতে পারেন। তাহলে অসম টেবিলে আপনি হেল্প নেওয়ার জন্য কন্টাক্ট আস, আপনি এখানে কন্টাক্ট আস মানে গুগলের সাপোর্টে আপনি যোগাযোগ করে আপনার কোনো প্রবলেম ফেস করে সেটা আপনি সমাধান নিতে পারেন। তারপরে ড্যাশবোর্ডে ঢুকতে পারেন। তারপরে এখানে ইনস্টল গুগল শিট অ্যাডঅনস, আপনি এখানে কোনো গুগল শিটের অ্যাডঅনস ইনস্টল করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপরে আপনার আর্টিকেল এখানে সার্চ করতে পারেন, অপশন দেওয়া আছে, যেগুলো একটু দেখবেন বিভিন্ন কিছু দেওয়া আছে এখানে। বাস এটা হচ্ছে আমাদের এখানে সাপোর্টের বিষয়টা, গুগল থেকে কন্ট্যাক্ট করে কোনো হেল্প নেওয়ার জন্য। বাস এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস তারপরে আমরা এখন যদি আবার এখন ধরুন এই দিকে আসলে আমাদের হেল্পের পরে এখন যদি আমরা ধরুন এই যে এখানে ক্লিক করি, এখানে বর্তমানে ইংলিশ দেখাচ্ছে, আমরা যদি ইনের জায়গায় এখানে দেখা দিই এই যে ফ্রান্সিস, এই দেখেন এখানে কিন্তু ফ্রান্সিস এই যে এরকম চলে আসছে, এই যে এখানে এরকম দেখাচ্ছে সিলেক্ট কামিং, এই দেখেন এখানে এই যে এরকম দেখাচ্ছে। আবার আমরা আগের মতো করে দিচ্ছি ইংলিশ, এই দেখেন এরকম চলে আসছে, এটা চেঞ্জ করে দেখতে পারবেন। বাস তারপর যদি আমরা এই দিকে আসে এই যে এটা ক্লিক করি, এখানে ক্লিক করলে কি ইউজেস রিপোর্ট, আপনি রিপোর্ট ইউজ করতে পারেন। তারপরে চাইলে আপনি এখান থেকে সেটিংও করতে পারেন। আমরা যদি সেটিংয়ে যাই, বা সেটিংয়ে যাওয়ার পরে এখন আপনার এই যে এখানে ধরুন যে আপনার মাই অ্যাকাউন্ট, তো মাই অ্যাকাউন্টের মধ্যে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এখানে যে ইমেল যেটা দেওয়া আছে এটার আপনার এখানে যে আমাদের তো সাইন ইন করা থাকবে, থাকলে এখানে এই যে বিলিং, তো আমরা এখান থেকে অসম টেবিল আমরা যদি আমরা কি প্ল্যান পারচেস করতে চাই, আমরা করতে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সেটিংয়ে যে আমাদের এই যে বিলিং এর যে বিষয় আছে, এই বিলিং এর বিষয়টা আমাদের করা থাকতে হবে। তো বিলিং ইনফরমেশনের মধ্যে এই যে কারেন্ট প্ল্যানকে আমাদের ফ্রি ব্যবহার করা আছে, তো ফ্রির জায়গায় এখন আমাদের কি করতে হবে, এই যে অ্যাভেলেবল অ্যাপস যেটা আছে এখানে বাই অ্যাপস, আমরা এখানে যাব। যার পর এখন আমাদের এই যে এখানে আপনি কিভাবে বাই করবেন, এখানে ধরুন এই যে বিল ইয়ারলি মান্থলি দিতে গেলে এই যে কত দিতে হবে প্রতি মাসে যে লেখা আছে এখানে একটু পরে দেখবেন। তারপর ইয়ারলি দিতে গেলে এই যে ইয়ারলিতে ক্লিক করলে ইয়ারলি কত দিতে হবে সেটা কিন্তু দেওয়া আছে, তো এখান থেকে ধরুন বাস তারপর আপনি ইউএসডি না ইউরো কোনটা দেবেন সেখান থেকে যেটা দেবেন সেটা সিলেক্ট করে দেবেন। তো ইউরো দিতে গেলে কত ইউরো দিতে হবে আর ইউএসডি দিলে কিরকম দিতে হবে লেখা আছে। বাস এগুলো পরে আপনি এখান থেকে যেটা আপনি নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে করতে পারেন। বাস এখান থেকে ধরুন করার পর আপনি এখান থেকে যদি করতে চান যদি মান্থলি অ্যাপস টোটাল, সেই ক্ষেত্রে এগুলো আপনি সিলেক্ট করে দেন, লাস্টে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে কাজগুলো করতে পারেন। মানে এটা হচ্ছে আপনার এখানে যদি আপনি কোনো এখান থেকে নেন যে বাই করতে চান, বাই করে আপনি এখান থেকে দশম টেবিল আপনি যদি প্রফেশনাল ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে করতে পারেন। এখন আমরা তো এখন প্রফেশনালি করবো না, আমরা ফ্রিতে বিষয়টা দেখতেছি যে কিভাবে কাজ করে। আপনি প্রফেশনাল কাজ করে সেক্ষেত্রে আপনার বাই করলে এখান থেকে আপনার আরো এক্সট্রা অনেক সুবিধা পাবেন। তারপর আমরা টিমসে গিয়ে আমরা ইচ্ছা করলে এখানে ধরুন কি করতে পারি যে এখানে ক্রিয়েট এ টিম, আমরা এখানে একটা নাম দিয়ে ক্রিয়েট মাই টিম, তো এখানে আমরা ধরুন টিম আমরা ইচ্ছা করলে এখানে স্টার্ট করতে পারি যে আমরা টিম তৈরি করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো। তো এইভাবে ধরুন এখানে কাজটা করে। বাস আমরা আবার ব্যাকে চলে আসি, বাস আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসলাম, আবার ব্যাকে আসি, বাস আমরা এখান থেকে ক্লিক করে আবার আগের মতো ব্যাকে চলে আসলাম। তো এইভাবে কিন্তু এখান থেকে আমাদের এই যে গুগল স্প্রেডশিট আমাদের ডাটাগুলো আছে সেগুলো কিভাবে ধরুন আমরা এখান থেকে এই যে নিয়ে আসতে পারি যে আমাদের এই অসম টেবিলের মধ্যে, সেগুলো কিন্তু দেখলাম। পাশাপাশি আদার্স অন্যান্য অপশনগুলো আছে এগুলো আমরা কিভাবে এখানে সেট করতে পারি, চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি, সেগুলো কিন্তু আপনাদের এখানে আমি জিনিসগুলো এখান থেকে দেখাই দিলাম কিভাবে আমরা এখান থেকে টোটাল বিষয়টা ব্যবহার করতে পারি।
বাস এখন আমরা এগুলো দেখার পরে এখন চাচ্ছেন যে আপনার এই অ্যাপসটাকে আপনি আনইনস্টল করে দিবেন, যেটা আপনার ব্যবহার করবেন, আপনার ব্যবহার করা শেষ। তো সেই ক্ষেত্রে আনইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে চলে আসতে হবে কোথায়, আবার এখান থেকে আমি চলে আসি আমার কোথায়, এখান থেকে আবার যাবো গুগল অ্যাপস, আসার পরে এই যে আবার এখানে ধরেন আমাদের নিচে আসলে এই যে আমরা এই অপশন আবার যাব, যাওয়ার পরে এখান থেকে আপনার অসম টেবিল বাস আপনার লেখা এখান থেকে সার্চ করার পরে আমার ইনস্টল করা থাকে ইনস্টল লেখা আছে, এই যে অসম টেবিলটা ক্লিক করবেন, বাস করার পরে আনইনস্টল ক্লিক করলে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের এই গুগলের মধ্যে যে অসম টেবিলের যে অ্যাপসটা আছে, অ্যাপ্লিকেশনটা আছে, সেটা কি আমরা ইনস্টল করতে পারি, পাশাপাশি এটা আমরা ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অসম টেবিল ডিসপ্লে গুগল স্প্রেডশিট ডাটা ইউজিং গুগল অসম টেবিল অ্যাপস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।